সেটাই তো চেয়েছিলে, তাই না? তোমরা তো সবসময় এটাই চেয়ে এসছো, যাতে জবা ছোট হয় সবার চোখে। কি বললে তুমি? না না, তোমার ভাই কি বলছে গো? হ্যাঁ, ওকে ওকে ছোট করে দেখাবো কেন? ওকে জবার কোনো স্ট্যান্ডার্ড আছে যে আমরা ওকে হিংসে করব? জবাকে হিংসে করার মতো কোনো কারণ আছে? আমি আমি না বিশ্বাস করতে পারছি না। দেখো, তুমি ভালো করে দেখো তোমার ভাই কিরকম ভাবে অপমান করছে। এই দিন আমাকে দেখতে হলো, তুমি এখনো চুপ করে দাঁড়িয়ে থাকবে? আমি দেখছি তুমি কোন কাজের মেয়ের জন্য আমাকে এতটা পাও? বড় বৌদি পুরো কেস খেয়ে এখন বর্দার কাছে নাটক করছে। আর বর্দাটা যা বলদ। কেন খাবো আমরা সিদ্ধি জবাকে? কেন খাবো বলো? কিসের স্বার্থ আমার আর পালকের? কিসে? আশ্চর্য, এর মধ্যে আবার আমার বইয়ের লেজ ধরে টানছো কেন? অবধটা সবেতে তোমার লেজুর হয়ে থাকে, আর তুমি ওর মাথায় চাটা মেরে ওকে নাচাও। হ্যাঁ, কি ভেবেছো সেটা আমি জানি না। তোমাদের একটাই স্বার্থ, কিভাবে জবাকে ছোট করা যায়, সেটা বাড়ির বাইরে হোক কিংবা বাড়ির ভেতরে। জবা যখন এবার পুজোর প্যান্ডেলটা আগুন থেকে বাঁচালো, সে আগুনটা কে লাগিয়েছিল আমি এখন বেশ বুঝতে পারছি। প্রত্যেকটা বিষয় জবা যখন সব কাজ নিপুণভাবে করছিল, সেটা বাড়ির ভেতরে হোক কিংবা পুজোর প্যান্ডেলে, সবাই যখন জবার প্রশংসা করছিল, তোমরা সেটা সহ্য করতে পারোনি। হ্যাঁ, যতই সবাই প্রশংসা করছিল, তোমাদের রাগ ততই বাড়ছিল। আমি আসার পর থেকে দেখেছি মা বাবা জবাকে ভীষণ ভালোবাসে, আর তোমরা সবসময় চেষ্টা করেছো কি করে ওকে ছোট করা যায়। এটা আজ না, এর আগে অনেকবার করেছো, বারবার করেছো, আর আজ তো সব লিমিট ক্রস করে ফেললে। জবাকে সবার সামনে ছোট করতে গিয়ে বাড়ির অশান্তিটা তোমরা আজকে পাড়ার সামনে নিয়ে গেলে। কি বললে তুমি? কি বললে বড়? আমরা বলেছিলাম তোমার বউকে হাটের মাঝে কি অতগুলো কথা বলতে? আমরা বলেছিলাম তোমার আর দেবীর ভালোবাসার কথা বলতে? বলো, আমরা বলেছিলাম? কিন্তু সব থেকে বেশি গায়ে লেগেছে না তোমার? হ্যাঁ না, ও সবার সামনে আমার আর দেবীর কথা বলেছে বলে আমার গায়ে লাগেনি। কেউ যদি আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করতো, আমি বলতাম, আমি নিজের থেকে বলতাম